আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত গোটা বিশ্বের প্রায় 30টি দেশকে পিছনে ফেলে আমাদের বাংলাদেশের মানচিত্রকে যে উঁচু করেছে সেই হাফেজ আবু রায়হান কিন্তু অলরেডি বিশ্বজয়ী করে কিন্তু সে বীরের বেশে কিন্তু দেশে ফিরছে এবং দেখতে পাচ্ছেন যে সে বীরের বেশে কিন্তু সে মূলত আসছে, দেশে ফিরেছে এবং শত শত উলামায়ে কিরাম কিন্তু তাকে মূলত সংবর্ধনা দিয়ে কিন্তু তাকে নিয়ে যাচ্ছেন মাদ্রাসার দিকে। এটা যেন একটা বাংলাদেশের জন্য একটা গর্ব এবং এটা যেন বাংলাদেশের একটা সুনাম। প্রিয় দর্শক, তিনি নিজেই বিজয়ী হননি, তিনি কিন্তু গোটা দেশ ও জাতিকে বিজয়ী করেছেন। মাশাআল্লাহ, তাকবীরের সহিত কিন্তু এটা আমরা বর্তমানে সানার পরে সেই সানার পর থেকে কিন্তু মূলত সংবর্ধনা দিয়ে বিজয়ী বেশে রাজকীয় কায়দায় কিন্তু তাকে সংবর্ধনা দিয়ে যেন নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আসলে মূলত সেখানে সৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে রাস্তাঘাটে কানায় কানায় কিন্তু ভরে গিয়েছে। মূলত ওই যে কারি আবু রায়হান, তিনি একজন কোরআনের হাফেজের যে এত দাম হতে পারে, এটা আসলে এরকম কিছু লাইভ না দেখলেই কিন্তু বোঝা যাইতো না। আসলে প্রিয় দর্শক, আসলে এমন একটা অবস্থা এখানে সৃষ্টি হয়েছে যেটা আসলে বলার বাহিরে। আপনি দেখতে পাচ্ছেন একজন লোক কিন্তু অসুস্থ আলেম, এই অসুস্থতা নিয়েও কিন্তু সংবর্ধনা দিতে কোরআনের মহব্বতে কিন্তু তিনি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। তো এই জয় বাংলাদেশের, এই জয় আমাদের, এই জয় এই দেশের, এই জয় এই পৃথিবীর। প্রিয় দর্শক, আজকে আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ রয়েছেন, প্রায় 17 কোটি মুসলমান রয়েছে। এই 17 কোটি মুসলমানের মধ্যে এই মুসলমানদের পক্ষ থেকে কিন্তু একমাত্র কারি আবু রায়হান সহ যারা তার মতন বিশ্বযুদ্ধে রয়েছেন, তারাই কিন্তু এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। আর সেই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে কিন্তু বিজয়ী হয়ে কিন্তু সে দেশে ফিরেছেন। আলহামদুলিল্লাহ, এটা মহৎ একটি কাজ। আপনারা দেখতেই পাচ্ছেন যে তাকে ফুলের মালা দিয়ে কিন্তু তাকে মূলত ফুল ছিটিয়ে বিভিন্ন ভাবে কিন্তু তাকে নেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ফুল ছিটানো হচ্ছে, যে উলামায়ে কিরাম এই কোরআনের পাখিকে ফুল ছিটানো হচ্ছে। মাশাআল্লাহ, একটি অন্যরকম একটি পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অলরেডি কলরব থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে হয়েছে। মাশাআল্লাহ, একটি দেখতে পাচ্ছেন বিশ্বজয়ী হাফেজকে যেইভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আসলে এই জয় হচ্ছে কোরআনের, এই জয় হচ্ছে কোরআনের, এই জয় হচ্ছে বাংলাদেশের। মাশাআল্লাহ, এই যেন এই নিয়ে কিন্তু বিভিন্নবার সে কিন্তু এই দেশের উজ্জ্বল করেছেন। এগুলো যে প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আবু রায়হানের স্লোগান দিয়েই কিন্তু যাচ্ছেন একের পর এক। এবং আসলে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে তারা কিন্তু মূলত ফুলের মালা ছিটাচ্ছে, ফুল ছিটিয়ে কিন্তু তাকে সংবর্ধনা দিচ্ছে। আসলে এরকম বিশ্বজয়ী হাফেজ কিন্তু আমাদের সব জায়গা থেকে হওয়া দরকার, শুধু আপনাকেও হতে হবে আবু রায়হানের মতন। দর্শক, একটি কে কোথেকে দেখছিলেন অবশ্যই একটু জানাবেন। মূলত তাকবীরের ধ্বনিতে মুখরিত গোটা সানার পার। মাশাআল্লাহ, তাকবীরে সানার পার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার দিকে আবু রায়হান। দর্শক, আলহামদুলিল্লাহ, সাথে কিন্তু রয়েছেন আপনারা যে পেজ থেকে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু সেই জুবায়ের আহমদ তাসিফ ভাইয়ের পেজ, এবং যে চ্যানেল থেকে দেখছেন সেই চ্যানেলটি কিন্তু মুসলিম টিভি ইউটিউব চ্যানেল। আলহামদুলিল্লাহ, আমি যদি পিছন থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে লোকারণ্য এবং পিছনে কিন্তু অসংখ্য মানুষ সহ অনেক গাড়ি কিন্তু এখানে এসেছেন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসেছেন। এখানে যদি আপনি বলেন শুধু নারায়ণগঞ্জ সানারপাড়ার লোক, এটা কিন্তু না, এখানে বিভিন্ন জেলার, বিভিন্ন থানার, বিভিন্ন জায়গার কিন্তু
মানুষ এখানে রয়েছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনার যেই মানুষগুলো ভালোবাসাগুলো দেখিয়েছে এটি কিন্তু কেবলমাত্র কোরআনের মাধ্যমে সম্ভব, এটা সম্ভব না অন্য কিছুর মাধ্যমে। কারণ এই কোরআনের টানেই তো এক একজন এক এক জায়গা থেকে ছুটে এসেছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই জয় জয় বিশ্বজয় বলে বিভিন্ন স্লোগান দিয়ে আসছেন কারি আবু রায়হানের পক্ষ নিয়ে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি দেখাতে চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সামনের পর আবু রায়হানের বিশ্বজয় দেখতে পাচ্ছেন জুবাইর আহমদ আসিফ সহ কারি আবু রায়হান এবং তাকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে আসলে এই বিষয়টা কিন্তু দর্শক আসলে আপনাদের পত্রিকা দেখছিলেন এই বিষয়টা একটু জানাবেন এবং যে কাইম মোল্লা সাহেবের মুভমেন্ট আমরা দেখে বুঝতে পারছি যে বিজয়ী হাসি তো এমনটাই হওয়া উচিত যে বাংলাদেশে আর কি বাংলাদেশ থেকে যখন বিশ্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে যখন আমাদের মুভমেন্ট থাকে তখন কিন্তু এরকম হয়ে থাকে। মাশাআল্লাহ, সকলে দোয়া করবেন যে এরকম প্রতি মাসেই যেন প্রতি বছর যেন আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে যেন বিশ্বজয়ী হতে পারে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নন্দিত ওয়াইদিন মৌলানা জুবাইর আহমদ আসিফ সাহেব সেও কিন্তু মূলত এই মাদ্রাসার ব্যানার নিয়ে একই পথে হাঁটছেন। তো আসলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই হাফেজে কোরআনকে কবুল করেন এবং দেশ বরণ্য কিছু উলামায়ে কেরামকে এখানে কিছু দেখা যাচ্ছে যারা কিনা এই কারি আবু রায়হানকে রিসিভ করার জন্য মূলত আসছিলেন এবং এক একজন এক এক জায়গা থেকে কিন্তু এসেছেন আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে আরো অনেক মানুষ এখানে আমরা কিন্তু প্রায় আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ আবু রায়হান এখানে আবু রায়হান রয়েছে এখানে আবু রায়হানের মাদ্রাসা সবরুল্লাহ বাজার ভাই কই আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা প্রায় সানারপাড় যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ওলামায়ে কেরাম কিন্তু এখানে এসেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে ঘুরবো ইনশাআল্লাহ। এই যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রায় কাছাকাছি চলে এসেছি আলহামদুলিল্লাহ। শুভেচ্ছা স্বাগতম বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ণগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নয়াবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা প্রবেশ পথে আমরা সেই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ঢুকছি। আবু রায়হানের আগমন শুভেচ্ছা স্বাগতম আর রায়হান মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা নারায়ে তাকবীর। আমরা কিন্তু অলরেডি মাদ্রাসায় প্রবেশ করছি। এই যে আবু রায়হান কিন্তু মাদ্রাসায় প্রবেশ করে ফেলেছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আবু রায়হান অলরেডি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কিন্তু প্রবেশ করেছে আলহামদুলিল্লাহ।
দর্শক এই যে হ্যাঁ আমরা বর্তমানে রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার অফিস কক্ষে। কষ্ট হয়ে গেছে কেন হচ্ছে? হ্যাঁ লাইভ চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই বাহিরে যারা আছে সবাই কষ্ট করে, কেউ দূরে না যায়, সবাই কষ্ট করছে, এখানে খাওয়া দিবে সবাই। এইখানে না পাইলে যেখানে পাওয়া যায় বিরিয়ানি সাকিব সাহেব আসেন, একটু বসতে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ শুকরিয়া। আমি আল্লাহ শুকরিয়া করি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন লাল সবুজের পতাকা, বাংলাদেশের পতাকা উজ্জ্বল করার তৌফিক দিয়েছেন আমাদেরকে। আমরা 15,000 কিলোমিটার দূরে ছিলাম। গত 12 তারিখ রাত 7টায় ফ্লাইট হয় সেনেগাল থেকে। এই 2 দিনের পরিশ্রম করে এই পর্যন্ত একটু যাইতে দেন, একটু স্পেস দেন, একটু স্পেস দেন। চলে এসেছে মাশাআল্লাহ। যে কলর রয়েছে হলি চ্যানেল রয়েছে, সেই কলর শিল্প গোষ্ঠী বর্তমান জীবন রয়েছে। আমি কথা বলার সুযোগ পাই নাই। আর মানুষের ভালোবাসা, মানুষ কষ্ট করে নিজের পকেটের টাকা খরচ করে এয়ারপোর্টে এসেছেন। আপনারা জানেন মাদ্রাসা বন্ধ, মাদ্রাসার কোনো ছাত্র আসার সুযোগ নেই। আমার মাদ্রাসায় 1,500 ছাত্র, যদি মাদ্রাসা খোলা থাকতো তাহলে 1,500 ছাত্র গেলে হাঙ্গামা হয়ে যেত। আমাদের বন্ধ থাকার কারণে আমাদের ভালোবাসার মানুষগুলো ছুটে আসছে। কেউ চট্টগ্রাম থেকে, কেউ নরসিংদী থেকে, কেউ খুলনা থেকে, কেউ ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে রিসিভ করার জন্য এসেছেন। আমি যারা এখানে এসেছে আজকে আমি একটা ওয়াদা করছি তাদের সঙ্গে, তারা যে কোনো সময় আমাকে ডাকলে আমি তাদের সাথে আছি। আমি এবং রায়হান, আমি কৃতজ্ঞতার জায়গা থেকে, আমি একজন কৃতজ্ঞ মানুষ, আমি কৃতজ্ঞতার জায়গা থেকে বলছি আজকে যারা সম্মান জানাতে এয়ারপোর্টে গিয়েছেন, আমি যদি না চিনে থেকে আমাকে শুধু বলবেন যে আমি আসছিলাম। আমার পক্ষ থেকে আপনার যে কোনো ধরনের আমার কাছে আপনি আমার খেদমত করার সুযোগ থাকলে আমাকে শুধু বলবেন, আমি সুযোগ করবো, আমি খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর রায়হান বিশ্বজয়ী হয়েছে। আমি একটা বিষয় আজকে মিডিয়ার মাধ্যমে বলি, ও একটা ভুল করেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম যে হয়তো কোনো পুরস্কার নাও পেতে পারি, কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ফাইনাল রাউন্ডে পড়াইছে যে রায়হান 1 নাম্বার হয়েছে। আলহামদুলিল্লাহ। এর একটাই কারণ আমি মনে করি যে আমরা যাওয়ার মাত্র 3 দিন আগে আপনারা জানেন চট্টগ্রাম 2টা বাচ্চা, এতিম বাচ্চাকে আমরা গ্রহণ করে গিয়েছিলাম। আমার কাছে মনে হয় যে এই যে অসহায় মানুষকে আমি আর রায়হান সহযোগিতা করি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে এই বিজয় দান করেছেন। এজন্য আমরা ওয়াদা করছি আমি আর রায়হান যে আমরা মৃত্যু পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের সাথে বদরুজ্জামান ভাই আছেন, আমি কৃতজ্ঞতা আদায় করি। উনি অনেক শৌখিন মানুষ,
ঘুম থেকে সকালবেলা উঠে না, কিন্তু আমাদের জন্য উনি উঠে এয়ারপোর্টে গিয়েছেন। আমাদের সঙ্গে আছে বাজান আশিক, ও বক্তা মানুষ, সারা রাত বস করে সারা রাত রাস্তায় থেকে আমাদের সঙ্গে সে যোগ দিয়েছে। আমাদের সঙ্গে আছে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন ক্রীড়া সংস্থা বাংলাদেশের সম্মানিত মহাসচিব আমাদের প্রিয় শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। তার অক্লান্ত পরিশ্রম, তার ভালোবাসা, তার সহযোগিতা আমাদেরকে এই বিশ্ব জয়টা করার সহায়ক। আমাদের সঙ্গে আছেন গহরডাঙ্গা মাদ্রাসার তিরমিজি শরীফ পড়ান যিনি আরো 3টা মাদ্রাসার বড় মুহতামিম, আমার বন্ধুগণ মোস্তফা কাসেম। সে শরীফ মানুষ তো ঠেলে সামনে আসতে পারেন ওইখানে, উনি আমাদের সাথে আছেন। উনি কালকেই আসছেন আমাদের মাঝে। আমাদের সাথে আছেন শাইখ ইলিয়াস লাহুরি, আমার বন্ধু। উনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি জানি। আমি ওনার জন্য আমার জীবদ্দশায় আমি ওনার জন্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে আছেন আমার বন্ধু সাইফুল ইসলাম পারভেজ সাহেব, সে চট্টগ্রাম থেকে আসছে আমাদেরকে দেখার জন্য। আমাদের সাথে আছেন ফরিদপুরের থেকে ফুফাদুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি রাকিব আহমদ ওসমানের, যার প্রতিষ্ঠান নূরে মদিনা কারিম মাদ্রাসা 5 জন। আমাদের সঙ্গে আছেন নোয়াখালী থেকে এক ভাই আসছেন, নাইম ভাই আসছেন। এরকম অসংখ্য ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এসেছেন। শেষ পর্যন্ত সোনালী কণ্ঠ আমাদের মাহমুদ ভাই, উনি একদম সেই এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত সাপোর্ট করেছেন। আমাদের সঙ্গে বল্লভদী এবং উদুদি গ্রামের প্রায় 1 বাস ভরে মানুষ, জনগণ আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদেরকে দোয়া করার জন্য এসেছেন। মার্কাজ তাজবির থেকে আসছে আমার জসিম ভাইয়ের শিক্ষকরা। আমি সবার শুকরিয়া আদা করছি। বল্লভদী আল ইসলাম একাডেমির মোহতামিম, নাইবি মোহতামিম এবং শিক্ষকরা আসছেন। নাজমুল হুদা সাহেব ওনার প্রশিক্ষণের শিক্ষক সকল মুআল্লিম নিয়ে আসছেন। আমি সালমান ভাই কোথায়? এটা বাহিরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ থেকে আমাদের মোবারক সাহেব আসছেন। আমি এখন কি আমি সংক্ষেপে আর কি, বদরুজ্জামান ভাই এই মাদ্রাসা রাহাল ইন্টারন্যাশনাল মাদ্রাসা শুরু থেকে আছে, যখন মানে একজনও ছাত্র নেই তখন উনি আছে, যখন 1000 ছাত্র তখনও আছে। বদরুজ্জামান ভাই কষ্ট করে এয়ারপোর্ট থেকে পর্যন্ত আসছে। আমি ওনার কাছ থেকে ছোট্ট একটু অনুভূতি এই পর্যন্ত এসে, সেই আর রায়হান মাদ্রাসা যেখানে উনি দেখেছে এই রায়হানকে আসলে মানুষ জানে না। মানুষ না জানার কারণে অনেক কথা বলে। আমি আপনাদের একটা কথা বলি যে এরকম একটা ফুল এ পর্যন্ত আসতে এর পিছনে অনেক পানি ঢালতে হয়। সেই পানিগুলো আমরা ঢেলেছি। অনেকের কাছে মনে হয় যে রায়হানকে কাইম মোল্লা নষ্ট করে দিয়েছে। এটা আপনারা ভুল ধারণা আপনাদের। আমি বদরুজ্জামান ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইব যে আমি কি তাকে নষ্ট করে দিয়েছি, নাকি রায়হানকে আমরা তিল তিল করে আজকের অবস্থান পর্যন্ত এনেছি। ঠিক মূলত আমি, আপনারা জানেন, বাংলাদেশ থেকে যারা বিশ্বজয় করে, যেহেতু আমরা ইসলামিক লাইনে ইসলামী সঙ্গীত সংস্কৃতি নিয়ে কাজ করি, আমাদের টার্গেট থাকে ইসলামী কার্যক্রম নিয়ে যারা এগিয়ে যায় তাদেরকে যদি আমরা কোনোভাবে সম্মানিত করতে পারি, এটা আমাদের কাজ আমরা মনে করি। তো সেই জায়গা থেকে সবসময় আমি হাফেজরা বিশ্বজয় করলে তাদের একটা ভিডিও বানাই। তো আমি আজকে আমার মাথায় কালকে রাত থেকে ঘুরতেছিল যে এবারে ভিডিওটা হবে শুধু রায়হান একা না, কায়েম ভাই সহ। কারণ আমি যখন থেকে কায়েম ভাইয়ের সাথে আমার পরিচয়, তখন রায়হানেরও এত পরিচয় নেই, কায়েম ভাইয়েরও এত পরিচয় নেই। তখন থেকে আমি ওনাদের সাথে সম্পৃক্ত। আমার কিছু পরিশ্রম, কায়েম ভাইয়ের হাড় ভাঙা পরিশ্রম আমরা যাকে বলি, আমি অবাক হইতাম। এবং আজকেও আমি আলাপ করতেছিলাম যে কায়েম ভাইয়ের যে এনার্জি এবং পরিশ্রম, এই পরিশ্রম যদি আমি করতে পারতাম, আমি তো বাংলাদেশের মোটামুটি সুখে শান্তিতে চলতে পারতাছি। আমার কাছে মনে হয় সারা বিশ্বের ঘুরে চলতে পারতাম যদি উনার একটু পরিশ্রম আমার মধ্যে থাকতো। আমি অবাক হয়ে যেতাম। তখন মনে করেন সারা দিন রায়হানকে নিয়ে ঘুরে দৌড়ায় বিভিন্ন জায়গায়। উনি মাগরিবের পর বাসায় গেছে, সারাদিন ঘুরে। এখান থেকে ঢাকা থেকে আপনারা জানেন 2500 যাইতে 1-1.5-2 ঘন্টার ব্যাপার সেপার। এশারের সময় ফোন দিয়ে বলছি, কায়েম ভাই এরকম একটা ব্যাপার সেপার আছে, এখানে আপনার উপকার হবে। 1 সেকেন্ডও দেরি করে নাই, বাসায় গিয়ে শুইতেও পারে নাই, জামাও খুলতে পারে নাই, সাথে সাথে ব্যাগ। এরকম একবার না, অসংখ্যবার
রাত দিন 24 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করে যে মানুষটা এত দৌড়াদৌড়ি করেছে, আমার কাছে মনে হয় আজকের বিশ্ব জয়গুলো এগুলো সেই পরিশ্রমের ফল। আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি সবসময় বলে থাকি, পৃথিবীতে আপনার সাথে সবকিছু আপনার থেকে চলে যাবে, সবকিছু, একটা জিনিস যাবে না, সেটা হলো আপনার পরিশ্রম। এই পরিশ্রম কখনো আপনার সাথে গাদ্দারি করবে না। পরিশ্রম এমন যে সেটা আপনার বন্ধু হয়ে যথাসময়ে আপনার কাছে ধরা দেবে, যদি আপনি পরিশ্রমটা করে রাখতে পারেন। কায়েম ভাই আমার চোখে দেখা একজন মানুষ, সংগ্রামী মানুষ, সফল মানুষ। আমি কায়েম ভাইয়ের বলি, যখন এই মাদ্রাসাটা নেয়, কায়েম ভাই বারবার হতাশা যে আমি পারবো কি পারবো না। আমি বলছি, ভাই আপনি যে পরিশ্রমী, আপনিই পারবেন, আর কেউ পারবে না। আপনারা জানেন এই মাদ্রাসাটা আগে আরেকজন চালাইতো, উনি কিন্তু ভালো পারে নাই, কিন্তু ওনার হাতে আসছে পরে সেটা বিশাল ছোট্ট একটি গাছ এখন বিশাল গাছে পরিণত হয়েছে। এই গাছের ছায়া পুরো বাংলাদেশের মানুষ এখন পাচ্ছে। আলহামদুলিল্লাহ, কায়েম ভাইয়ের এই পরিশ্রম ধরে রাখতে পারলে আমি এতটুকু বলতে পারি, বাংলাদেশে হিফজের জগতে উনি একটা নতুন বিপ্লব সাধন করবেন ইনশাআল্লাহ। এতটুকুই নয়, পাশাপাশি তিনি এমন কিছু ভালো কাজ করবেন যেই কাজগুলো বাংলাদেশের আলেমরা সাধারণত করে না। দেখেন, একটু জিনিস চিন্তা করেন, রমজানে ওনারা যে রমজানে রোজা রেখে উনি চলে গেছে চট্টগ্রামে, একজন মানুষ সিএনজিতে করে নিহত হয়েছিলেন। আমাকে উনি এইসব ব্যাপারে অনেক সময় বলে যে আমরা চলেন এই একটা ভালো কাজ। আমার শরীর না, আমার পুরা মন টন সব বলে যে ভাই যাইস না, কি দরকার, যেটা আমি পারি না কোনোভাবেই। এই লোক রোজা রেখে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় দূর তো দূর, এমন দূর তার পিছনে 100 মানুষ মিলে তার ধরতে পারবে না, এত পরিশ্রমী। তো আজকে আমি আসলে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি যে কায়েম ভাই রায়হানকে যে পরিশ্রম করছে, রায়হানকে নিয়ে আসলে যারা দেখেন নাই তারা হয়তো জানেন না। আজকের রায়হান যদি কায়েম ভাই না থাকতো আমার দেখা, তাহলে এই পর্যন্ত রায়হান আসতো না। কায়েম ভাইয়ের হাড় ভাঙা পরিশ্রম, রায়হান বারবার ভুল করেছে নানা কারণে। দেখা গেছে একটা ছেলে, মেধাবী ছেলেগুলো কিন্তু সাধারণত পড়তেও চায় না ঠিকঠাক মতো, নানা রকম ঢোকায় তাদেরকে ফেলে দেয়। রায়হান বিভিন্ন সময় পড়াশোনায় ফাঁকিবাজি করছে, কিন্তু কাইয়ুম ভাই বারবার তার পিছনে ছুটে গেছে, তাকে ভালো পড়াশোনা যেন করে। এই যে প্রতিযোগিতার পিছনে দেখেন, এই সময় এসে রায়হানের বাংলাদেশে একটা ভালো জনপ্রিয়তা না, তার একটা অবস্থান, এই সময়ও রায়হান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1 নাম্বার হচ্ছে। এটা একমাত্র সবচেয়ে পিছনে যিনি পানি ঢেলেছেন উনি হলেন কায়েম ভাই। এগুলো কিন্তু আমরা ওনার সাথে চলি বা ওনার বন্ধু সেই হিসাবে না। আপনারা কেউ যদি পাশে এসে দাঁড়ান এবং রায়হান নিজে অপফোনে এটা বলবে যে অনেক সময় রায়হান বিরক্ত হয়ে যায়, উনার কথাবার্তার কারণে রায়হান বিরক্ত হয়ে যায় যে বাজান বেশি টাইম দেয়, বেশি চাপ দেয়। এই চাপগুলো কিন্তু রায়হানের জন্য। আজকে এই যে রায়হান বিশ্ব জয় করেছে, এই যে ফলগুলো আসছে, আগামী দিনে আরো অনেক ভালো ফল আসবে এবং সবসময় আমরা রায়হানের কাছ থেকে কামনা করি। এবং আমি বিশেষ করে বলি যে রায়হান, কোরআনের ক্ষেত্রে তোমার আল্লাহ তাআলা বিশাল একটা মর্যাদা দিয়েছে। এই মর্যাদাটাকে তুমি যদি ইলমের ক্ষেত্রেও কাজে লাগাও, তোমার এই মেধা আছে, তোমার এই শক্তি আছে, তোমার এই সামর্থ্য আছে, তুমি যদি বড় একজন আলেম হোক, দেখা যাবে কোরআন নিয়ে তুমি যেমন বিশ্বকে ছুঁয়েছো, একইভাবে এই দ্বীনি জ্ঞান ইলম নিয়েও তুমি বিশ্বকে ছুঁয়ে দেবে ইনশাআল্লাহ। এবং অনেক ভালোবাসা, একদিনে রায়হান আমাদের মুখকে আরো বেশি উজ্জ্বল করবে। আমরা রায়হানকে দেখে আমাদের সন্তানরা শিখবে, তাকে দেখে আমরা উৎসাহিত হব, আমরা মানুষকে উপমা দেব তাকে নিয়ে, এই প্রত্যাশা রাখছি। এবং আজকে যে পর্যন্ত এসেছে, দিন তো শেষ নয়, মাত্র শুরু। আমরা ভবিষ্যতে তার সাথে আরো বড় বড় কাজে আমরা অংশগ্রহণ করবো, পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামী দিনে থাকবো, সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হয়ে গেছে সবার। আমার বন্ধু গহরডাঙ্গা মাদ্রাসার তিরমিজির উস্তাদ মুস্তফা কাসেম, ওনাকে ওইখানেও সুযোগ দিতে পারিনি কথা বলতে। এত বড় একজন মানুষ আসছেন, আমি বন্ধু পরিচয় দিতে আমার লজ্জা হয়। এত বড় মানুষ, ওনার একটা মাদ্রাসায় 600-700 করে ছাত্র, 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম, আবার গহরডাঙ্গা মাদ্রাসায় তিরমিজি শরীফ পড়ান, আদবের দায়িত্বশীল। এত বড় একজন প্রখ্যাত আলেম আসছেন গহরডাঙ্গা থেকে ছুটে। হুজুর আমার বন্ধু মুস্তফা কাসেম সাহেব রায়হান সম্পর্কে আর আজকের এই সম্পর্কে কি কথা বলবেন?
السلام عليكم ورحمة الله. قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আসলে হাদিসের অর্থ ওলামা ইকরাম আমরা সবাই জানি যে মানুষের শুকরিয়া আদায় করে না সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার শুকরিয়াই আদায় করে না। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা এবং কারি আবু রায়হান এদের উভয়ের শুকরিয়া আদায় করা সারা বাংলাদেশের মানুষের প্রয়োজন। কারণ আজকে এই বিশ্বজয় শুধু তাদের জন্য না, এটা বাংলাদেশের জয়। তো আমি শুধু এতটুকু বলতে চাই, যেটা আমাদের ভাই বদরুজ্জামান সাহেব বলছেন, যে একজন মানুষ পরিশ্রমের মাধ্যমে এবং ভালো নিয়তের মাধ্যমে পরোপকারের মাধ্যমে যতটুকু অগ্রসর হইতে পারে এর চেয়ে বেশি অন্য কিছুর মাধ্যমে অগ্রসর হইতে পারে না। যার জ্বলন্ত প্রমাণ মুফতি আব্দুল কাইয়ুম। কারণ আমি তো ছোটবেলা থেকে এক জায়গায় বাড়ি, আমাদের একসাথেই গহারডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করেছি, যদিও উনি আমার এক জামাত নিচে ছিলেন, কিন্তু আমরা সবসময় একসাথেই থাকতাম। ওনার পরিশ্রম এটা আসলে অবর্ণনীয়, বর্ণনা করা যায় না। ওনার পরিশ্রম শুধু পরিশ্রমই না, বরং মানুষের সাথে তার ভালো আচরণ, এবং ওনার এখন আল্লাহ তাআলা ওনাকে সঙ্গতি দিয়েছে। একসময় সঙ্গতি ছিল না, টাকা পয়সা কম ছিল, তখনও উনি অকাতরে মানুষের পিছনে বিলিয়ে দিয়েছে। যার জ্বলন্ত প্রমাণ আমাদের আজকে এই বিশ্বজয়ী কারি আবু রায়হান। তার পিছনে কি পরিমাণ মেহনত করছে আমার ভাই বদরুজ্জামান সাহেব বলছে। আমি ভাইটা আবার বলতে চাচ্ছি না, কিন্তু আমি তার চেয়ে আরো বেশি জানি। কারণ ওই সময়গুলো আমি জানতাম 2 হাতে 5 কেজি ওজনের দুধ নিয়ে আমাদের এই যে কি নাম বিভিন্ন কারি সাহেবের কাছে যে উনি তাকে এরকম ভাবে কেরাত শিখিয়েছে, এটা আমি দেখেছি। ঢাকা থেকে মানে ধানমন্ডি থেকে বাইতুল মোকাররম আসতে যতক্ষণ সময় লাগে তার চেয়ে কম সময়ে উনি বল্লভদী থেকে বাইতুল মোকাররম চলে আসছে। এবং ওনার এই পরিশ্রম রাত দিন 24 ঘন্টা। আমি মাঝে মাঝে ওনাকে বিভিন্ন সময় বলতাম যে আসলে তো অতিরিক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এই অতিরিক্ততা এটা এখন যে এত বড় সুফলে পরিণত করেছে, এটা ওনার পরিশ্রম, ওনার ভালো মানসিকতা। ওনার এই মানসিকতা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ আল রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা শুধু একটাই থাকবে না, হাজার হাজার আল রায়হান ইন্টারন্যাশনাল হবে ইনশাআল্লাহ। এই আশা করে আমরা শুধু গোপালগঞ্জের পক্ষ থেকে স্বাগত জানানোর জন্য আমি এসেছি। গহারডাঙ্গার পক্ষ থেকে আমাদের বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা মুফতি আল্লামা রুহুল আমিন দামাত বরকাতুহুল আলিয়া, আমাদের গহারডাঙ্গা মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি সাহেব উসামা আমিন, ওনাদের নির্দেশে অনুমতিতে আমি আসছি। এবং এই স্বাগত শুধু আমার পক্ষ থেকে না, পুরো গহারডাঙ্গা, পুরো গোপালগঞ্জের পক্ষ থেকে, বোর্ডের পক্ষ থেকে। এবং আল রায়হান মাদ্রাসা এটা গহারডাঙ্গা বোর্ডেরও একটা মাদ্রাসা। এই মাদ্রাসাকে আমরা তাদের এই অর্জনের কারণে আমরা গহারডাঙ্গা বোর্ডেরই অর্জন, এটা আমরা আশা করি। আর এই অর্জন আল রায়হানের ইনশাআল্লাহ এরকম শত শত কারি আবু রায়হানের মাধ্যমে অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা কবুল করেন। আমি শেষে চলে আসছি, রায়হানের বাড়ি থেকে লোক আসছে। বদরুজ্জামান ভাইকে গ্রেফতার করছিল, আপনারা জানেন সবাই। আমি শুধু একটু বলি, রাত 11:15 বাজে আমাকে প্রায় 30টা ফোন দিয়েছে এই আরিফ আরিয়ান। ওর কাছে আমি টাকা পাই, আমি মনে করছি টাকার জন্য ফোন দিতেছে। আমি ফোন ধরি না, আমি বাসায় এসে মোবাইল রেখে আমি পাঞ্জাবি খুলতেছি, আমার ছেলে ফোন ধরে বলছে বাবা বাবা ফোন করুন, ও রিসিভ করে ফেলছে। আমি ধরছি, বলতেছি কাইম ভাই বদরুজ্জামান ভাই তো পুলিশে ধরে নিয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। আমি পাঞ্জাবি খুলে রাখছি, আবার করতেছি। আমার স্ত্রী বলতেছে যে কই যান আপনি এরা? তখন তো বল্লভদী থেকে 15টার সময় কোনো গাড়ি পাওয়া যাবে না, বৃষ্টি জানা কথা। আমি আবু রায়হানকে ফোন দিচ্ছি বলরবের, এরা বলতেছে আমরা ভয়ে কেউ যাচ্ছি না, আপনি দয়া করে তাড়াতাড়ি আসেন। আমি এই 15টায় ওইখান থেকে হেঁটে আমি চলে আসি পরবর্তী, যেখানে 40 টাকা রিক্সা ভাড়া। এসে তারপর একটা সিএনজি নিয়ে আমি সারা রাত দৌড়দৌড়ি করি। আমি এই কথাটা বলতে চাই যে বন্ধুত্বের পরিচয় অসময়, আর মানুষের ভালোবাসার প্রতিদান দিতে ভালোবাসা। আজকে আপনাকে আমার দরকার, আপনাকে আমি এয়ারপোর্টে নিয়ে গেছি ট্রেনে, পরে আপনাকে আর আমি কোনোদিন জিজ্ঞেস করলাম না, এটা কখনো মানুষের কাজ হতে পারে না। আমি মজা করছি আগেও, এখন আবার বলছি, আজকে যারা এয়ারপোর্টে গিয়েছে
তাদের যে কোনো কাজে আমাকে রাত 2টার সময় ডাক দিলে আমি বলবো ইনশাআল্লাহ। আমার যত মারহাবা মারহাবা। আমাদের সাথে আছি, আমার সাথে যারা আছে আমি তাদের সাথে আছি। আর রায়হানের জন্য আপনারা দোয়া করবেন। একটা সুসংবাদ আগামী 1 মাস পর আবার আসবে ইনশাআল্লাহ, ওই সুসংবাদটা আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আর কথা বাড়াবো না, বাহিরে আমাদের মেহমানরা আছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা, আমাদের সবার পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার মহাসচিব শাহেখ সাদ সাইফুল্লাহ মাদানী। আমি এই কথাটা একটু অন্যরকম হয়ে যায়, তারপরেও বলি, মানুষটা ছোট, এখনো বিয়েও করেনি, তাকে আমরা জোর করে বিয়ে দেবো, ঘোষণা দিলাম, বিয়ে করাবো। আর শাহেখ সাদ সাইফুল্লাহ মাদানী, ওনাকে বহির্বিশ্বে যারা আন্তর্জাতিক মানের কারি তারা কিরকম চিনে ও বাহির না গেলে বোঝা যাবে না। আমি যে গেছি তারা কিভাবে চিনে আমি দেখছি। আমাদের সকলের পক্ষ থেকে সমাপনী কথা বলে দিবেন শাহেখ সাদ সাইফুল্লাহ মাদানী। আসলে আমাদের তালিমের কথা সবাই বলেছেন, পরিশ্রমীরাই সব জায়গায় সফলতা অর্জন করে। তারই আরেকজন ইসলাম আমাদের মধ্যে আব্দুল করিম ওনার হাত ধরেই আজকে রায়হানের বিশ্বজয়। ইতিমধ্যেও হাফেজ আবু রায়হান কাতারে ফার্স্ট হয়ে গেছে। শুধু আবু রায়হান কেন্দ্রিকই মাদ্রাসার কিছুদিন পূর্বে আপনারা এটাও অবগত হয়েছিলেন, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অস্ট্রিয়া আন্তর্জাতিক তরুণ প্রতিযোগিতায় প্রায় 2000 আন্তর্জাতিক প্রতিযোগীকে পিছনে ফেলে রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মারুফ সে দ্বিতীয় স্থান অর্জন করে এবং সারা পৃথিবীতে তার তেলাওয়াত এবং তার ইয়েগুলো বেশ আলোচনায় এসেছিল, আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে। তো হাফেজ আবু রায়হান সেও ব্যক্তি হিসেবে মাশাআল্লাহ খুব ভালো, তারপর আজকে সেই জায়গায় আসতে পারেন নিঃসন্দেহে। যেমনিভাবে কাইয়ুমুল্লাহ সাহেব তার পিছনে লেগেছিল, চেষ্টা করেছে, তেমনিভাবে তারও তলব ছিল। রাত্রে 2টা বাজে, 2:30 বাজে মোল্লা সাহেব আমাকে ফোন দিয়ে বলছে সময় দিয়ে ভাই ক্লান্ত একটু সময় দিতেই হবে। এটা হলো মোল্লা সাহেবের আন্তরিকতা আর রায়হানের তলব, রায়হানের প্রকাশে। রায়হানের এই প্রকাশে রায়হান কিন্তু শেষ এক একটা প্রশ্ন 8 পৃষ্ঠা করেও পড়ছে, 8 পৃষ্ঠা করে 10-15 পৃষ্ঠা একটা প্রশ্ন আমার কাছে সে 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করেও পড়েছে, লাগাতার পড়েছে। তো যাওয়ার আগ পর্যন্ত, ওখানে যাওয়ার পরেও সে যে পরিমাণ মেহনত করেছে এই বিষয়গুলো আসলে মিডিয়াতে আসে না। একটা বিশ্বজয় হওয়ার পিছনে অনেক মেহনত, অনেক ঘাম, অনেক পরিশ্রম থাকে, যার প্রমাণ, যার ফলেই একটা বিশ্বজয় আসে। আমি খুব চিন্তিত ছিলাম যে আসলে সে কেমন পড়বে, বিনা লোকমায় পড়া পর্যন্ত কেউ শেষ না, তাই বিদের কিছু আছে। কিছু ভাগা প্রতিযোগী এরকম ছিল যাদেরকে আমি অনেক আগে থেকে চিনি। আমি এদেরকে নিয়ে খুব বেশি চিন্তিত ছিলাম যে লিবিয়ার প্রতিযোগী, জর্ডানের প্রতিযোগী, এরা বরাবরই খুব মজবুত। এবং গত বছর ইথিওপিয়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই ছেলেটা ফার্স্ট হয়েছে, যে ছেলেটা তার সাথে এমন প্রশ্ন সে পড়ে মানে আজব হওয়ার মতো। আব্দুল্লাহ মোহাম্মদ নূর। তো এই সমস্ত প্রতিযোগী যেখানে আছে আমি একটু চিন্তিত ছিলাম যে আসলে সে কি করবে। বাকি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সে যখন স্টেজে পড়েছে তার তাজবিদ ছিল অতুলনীয় মাশাআল্লাহ। এটা হচ্ছে হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমাদের রবের ইহসান এবং করম। আমরা আশা করি এই তলব অব্যাহত থাকবে এবং রায়হান আমার সাথে বিষয়ের বিচারক এই কথা বলছে, রায়হানের তাসবিদে আমরা খুশি হয়েছে। আমার সাথে রায়হানের এই কথা হয়েছে, এই ওয়াদা হয়েছে। আমি আশা করি রায়হান সেই ওয়াদা পূর্ণ করবে এবং তার জন্য আমার যতটুকু করার চেষ্টা করার, শিখানো এবং প্রতিযোগিতা পুরস্কার আনা পর্যন্ত তাফসীর হিফজুল কুরআন কামিলান মা তাফসীর ইনশাআল্লাহ সে বাংলাদেশ থেকে ইতিপূর্বে অনেকেই এনেছে মিডিয়ার সময়ের আগে। মিডিয়ার সময়ে ইনশাআল্লাহ রায়হানের মাধ্যমে তাফসীরের বিশ্বজয় হবে ইনশাআল্লাহ। সবার মেহনতকে কবুল করুন। আমাদের অনেক বড় বড় মানুষ এসেছেন, আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমরা আর বেশি সময় নেব না। সবাইকে অনেক বেশি কৃতজ্ঞতা এবং আমাদেরকে মহব্বত ভালোবাসার জন্য আমরা খুব বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ বড় কোনো অর্জনে, বড় কোনো সুসংবাদ ইনশাআল্লাহ। সবাই একটু মেহেরবানি করে বাহিরে বসলে একটু খুশি হবে, সবাই একটু বাহিরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ওই একটু খাবার আনতেছে, একটু কষ্ট